আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। একদমই চিপ বাজেট এর মাঝে কিন্তু একটি পূর্ণাঙ্গ ডেস্কটপ কম্পিউটার সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেখানে কিবোর্ড, মাউস, মনিটর, 8GB স্পিকার, 8GB র্যাম, SSD, ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং 3 RGB ক্যাশিং, অর্থাৎ কোনো কিছুই কমতি রাখার চেষ্টা করি নাই এই বাজেটের মধ্যে। আর এই ধরনের পিসি কী ধরনের কাজের জন্য বেসিক্যালি ইউজ হয় সে বিষয়ে অবশ্যই আলোচনা করব ইনশাআল্লাহ। যারা ভিডিওটি আজ প্রথম দেখছেন বা মেহেদি 360 ইউটিউব চ্যানেলটি সম্পর্কে প্রথম জানলেন তাদেরকে বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি টেকনোলজি বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বাজেট যখন স্বল্প তখন কিন্তু বাজেটটি ম্যানেজমেন্ট করতে হয় যে আসলে আমি কোন খাতে কতটা টাকা ইনভেস্ট করব। 16,500 টাকার মধ্যে আমার কিবোর্ড, মাউস একটু কোয়ালিটিফুল রেখেছি। কোয়ালিটিফুল বলতে 1,000 টাকার মধ্যে একটি কিবোর্ড মাউস রেখেছি যেখানে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর এই মিড বাজেট পিসি যারা ইউজ করে তারা প্রথমত টাইপের কাজগুলো শিখতে চায় বা ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো আছে, ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো আছে সেগুলো শিখতে চায়। সেক্ষেত্রে দেখা যায় যে একজন নতুন ইউজারের জন্য কিবোর্ড একটু সফট যদি হয়, ভালো হয় কিবোর্ড মাউস, তাহলে ইউজ করে শান্তি পাওয়া যায়। আপনি একটু চিন্তা করেন যে আপনি 700 টাকা দিয়ে একটি কিবোর্ড মাউস ক্রয় করলেন, সেটি আপনি 2 মাস ইউজ করতে পারলেন, এরপর আবার কিনতে হলো। তখন কিন্তু আপনাকে আবারও যদি 700 টাকা দিয়ে একটি কিবোর্ড মাউস কিনতে হয়, তাহলে আপনি 4 মাসে প্রায় 1400 টাকার কিবোর্ড মাউস ক্রয় করলেন। বাট 1000 টাকার র্যাপো এই কিবোর্ড মাউসে কিন্তু আপনি 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। অর্থাৎ যে কোনো কারণে যদি এই কিবোর্ড মাউস নষ্ট হয়ে যায় 2 বছরের মধ্যে, আপনি নতুন আর একটি কিবোর্ড মাউস পেয়ে যাবেন। অনেক সময় আমরা দেখা যায় যে কোনো জায়গায় ইনভেস্ট করতে চাই না বা অল্প বাজেটের জন্য একটু নর্মাল প্রোডাক্ট নিয়ে থাকি। দেখা যায় পরবর্তীতে আমরা যখন ভোগান্তিতে পড়ি, ওই বাজেট যেটা আমরা সেভ করতে চেয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ 3 গুণ বাজেট কিন্তু আমাদের এক্সট্রা খরচ হয়ে যায়। ভিউয়ার্স, সে কারণে চেষ্টা করেছি কোয়ালিটি প্রোডাক্টগুলো রাখতে এই কনফিগারেশনে। হ্যাঁ, আমি 8GB স্পিকারের জায়গায় 8GB স্পিকার রাখলে হয়তো বা 200 টাকা কম খরচ হতো। আমি 8GB কুলার ফ্যানের জায়গায় যদি 8GB কুলার রাখতাম হয়তো বা আমার 600-700 টাকা কম খরচ হতো। অর্থাৎ কারোর যদি বাজেট এমন হয় 15,000 টাকার মধ্যে, সেও কিন্তু এই বিল্ড পাবে, বাট কিছু কিছু জায়গায় কমিয়ে নিতে হবে। আর যদি মনে হয় A to Z এভাবেই আপনি নেবেন, তাহলে এই কনফিগারটি আসলেই নতুন ইউজারদের জন্য দারুণ হবে। ভিউয়ার্স, এই যে কিবোর্ড মাউসের কথা বললাম যে আসলে কিবোর্ড মাউসটি বেশি নষ্ট হয়, সে কারণে কিবোর্ড মাউসটি একটু কোয়ালিটিফুল রাখার চেষ্টা করেছি। যদি এমন হতো যে 700-800 টাকার কিবোর্ড মাউস আপনি 2-3 বছর চালাতে পারবেন, তাহলে অবশ্যই আমি 700-800 টাকার কিবোর্ড মাউস কম্বোয় রাখতাম। তারপরে বাজেট কম থাকলে অবশ্যই কমাইতেই হবে। ভিউয়ার্স, মনিটরের দিক থেকে আমরা VGA এবং HDMI আউটপুট সমৃদ্ধ একটি মনিটর রেখেছি। এটি 60 হার্জের একটি মনিটর। 17 ইঞ্চি মনিটরগুলো স্বাভাবিকভাবেই HD মনিটর হয়ে থাকে, 1333x728 বা 720। বাট আমরা যে মনিটরটি আপনাকে এখানে প্রোভাইড করছি সেখানে রেজুলেশন পাবেন 1280x1040, অর্থাৎ ফুল এইচডির প্রায় কাছাকাছি। ফুল এইচডি রেজুলেশনটি হলো 1920x1080। সেক্ষেত্রে আপনি এখানে পাচ্ছেন 1280x1040 এবং এখানে রিফ্রেশ রেট পাচ্ছেন 60 হার্টজ। মনিটরটিতে HDMI আউটপুট আছে এবং VGA আউটপুট আছে। আপনারা যদি HDMI কেবলের মাধ্যমে মনিটরটি পিসির সাথে সংযোগ করেন তাহলে আই থিঙ্ক ভালো রেজুলেশন পাবেন। ভিউয়ার্স, এই মনিটরটিতেও কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এরপরে আমরা যে পাওয়ার সাপ্লাইটি নিয়ে কথা বলতে চাই, অল্প বাজেটের মধ্যে দারুণ একটি পাওয়ার সাপ্লাই, পিসি পাওয়ারের 650 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি, যার প্রাইস পড়বে হলো 1500 টাকা। এই পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে একটি ভালো মানের পাওয়ার ক্যাবলও দেওয়া আছে এবং পাওয়ার সাপ্লাইটিতে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কিবোর্ড, মাউস এবং পাওয়ার সাপ্লাই 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেলাম। অনেক সময় আমরা সার্ভিস ওয়ারেন্টি কথাটি বলে থাকি বা শুনে থাকি, যদিও আমি বেসিক্যালি এই কথাটি ইউজ করি না। সার্ভিস ওয়ারেন্টি বলতে কোনো ওয়ারেন্টি আদৌ নেই। সার্ভিস ওয়ারেন্টি অন্যান্য সেক্টরে হয়তো বা সার্ভিস ওয়ারেন্টির একটি গুরুত্ব থাকতে পারে, বাট আমাদের টেকনোলজি যারা ডেস্কটপ পিসি ইউজ করি বা বিক্রি করি তাদের ক্ষেত্রে কিন্তু সার্ভিস ওয়ারেন্টির কথাটি একদমই ভিন্ন। যে প্রোডাক্ট যদি সমস্যা হয় পার্টস আপনাকে কিনে দিতে হবে,
অর্থাৎ ওই পার্টসটাকে আর সার্ভিস করে ঠিক করার কোনো চেষ্টাই করা হয় না, এটাই বাস্তবিক অর্থে সত্য। সুতরাং আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যে কয়টা পার্টসে পাবেন, যে কয়টা দিনের জন্য পাবেন, সেগুলোই মূলত ওয়ারেন্টি হিসেবে আপনারা হিসাবে ধরবেন। ভিউয়ার্স, আমরা এখানে 8GB র্যাম রেখেছি বিআর ব্র্যান্ডের, যেখানেও কিন্তু আমরা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র্যামেও রেখেছি। সচরাচর বাজারে কোরিয়ান র্যাম পাওয়া যায়, সচরাচর বাজারে চাইনিজ র্যামগুলো পাওয়া যায়, যেখানে 1 বছর 6 মাস, অনেক সময় ওয়ারেন্টি থাকে না, অনেক সময় 2 বছরের ওয়ারেন্টি থাকে। বাট আমার হাতে যে র্যামটি আপনারা দেখছেন, এখানে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো আমার যে থিঙ্কিং করেছি আমি যেভাবে, যে একজন মানুষ দেখা যায় যে 1 লক্ষ টাকা দিয়ে পিসি কিনতে আসেন, বারবারই এই কথাটি বলি, সে খুব সহজেই 1,35,000-36,000 টাকা দিয়ে পিসি কিনে নিয়ে যায়। গতকালকে একটি ভিডিও করলাম, সেখানে ভদ্রলোক 1 লক্ষ টাকা নিয়ে এসেছিল, বাট যাওয়ার সময় প্রায় 1,36,000 টাকা দিয়ে উনি পিসি নিয়ে গেল। সেক্ষেত্রে দেখা যায় যে বাজেট যাদের একটু বেশি, তারা কিন্তু পরবর্তীতে 5, 10, 20,000 টাকা খুব সহজে ম্যানেজ করতে পারে। বাট যারা বাজেট একটু কমের মধ্যে পিসি নিয়ে ফেলে, তাদের জন্য কিন্তু ওই স্টেপের জায়গা থেকে নেক্সট স্টেপে যাওয়া খুব টাফ হয়ে যায়। অর্থাৎ এই যে 16,500 বলতে 16,500ই, এটা 20,000 টাকা হতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। সো চেষ্টা করেছি যে কষ্টের ফলে যে পিসিটা আপনারা ক্রয় করছেন, সেই পিসিতে যেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটি নির্দিষ্ট দিন বরাবর থাকে, যেন আপনারা এই পিসি থেকে বেশ কিছু টাকা ইনকাম করার পরেও এই পিসিটা পরবর্তীতে রিসেল ভ্যালু ভালো পান এবং এক্সচেঞ্জ ভ্যালু ভালো পান। ভিউয়ার্স, র্যামে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং কিংস প্যাক ব্র্যান্ডের একটি এসএসডি আছে, যেখানে এমআরপি 1650 টাকা। এই এনভিএ এসএসডিতে কিন্তু আপনারা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। রিডাইট স্পিড আপ টু 500-র কাছাকাছি থাকবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এখন পর্যন্ত কিন্তু আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টের ওয়ারেন্টি প্লাস প্রাইস আপনাদের সাথে শেয়ার করেছি। ভিউয়ার্স, এখানে যে স্পিকারটি আপনারা দেখছেন, এটি কিন্তু দারুণ একটি স্পিকার, হ্যাবিটের মডেলটি হলো SK763। যদি আপনি এই স্পিকারটি সিঙ্গেল ক্রয় করতে চান, তাহলে হয়তো আপনাকে 1000 টাকা মতো দিতে হবে, বাট প্যাকেজে কিন্তু এই স্পিকারটি আসলে অনেক কমিয়ে ধরা হয়েছে। এবং প্রসেসর Core i3 4th জেনারেশন ব্যবহার করা হয়েছে। প্রসেসরের সাথে এক্সট্রা কোনো কুলার থাকে না, সে কারণে কিন্তু আমরা এখানে ভ্যালুটপের একটি কুলার রেখেছি, CL2903। এই কুলারটি কিন্তু একটি 8GB কুলার, খুবই পছন্দ হবে আপনাদের। এবং এই কুলারটি কিন্তু এই কনফিগারেশনে রাখা হয়েছে। এবং এই কনফিগারেশনে যে মাদারবোর্ডটি রাখা হয়েছে, সেখানে কিন্তু NVMe আউটপুট আছে, NVMe স্লট আছে। যদি চান আপনারা এখানে NVMe লাগাতে পারবেন। H81 চিপসেটের এই মাদারবোর্ডটি লাগানো হয়েছে। ক্যাসিংটি আপনারা দেখছেন OVO 618। এটি একটি হোয়াইট কালারের ক্যাসিং এবং অ্যাক্রিলিক ফ্যান, অ্যাক্রিলিক পাশে অ্যাক্রিলিক গ্লাস দেওয়া আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন। সামনে 2টি ফ্যান দেওয়া আছে 120 মিলিমিটারের এবং পেছনের দিকে 80 মিলিমিটারের ফ্যান দেওয়া আছে। তো এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, 16,500 টাকা। এই 16,500 টাকার সেটআপটি আদৌ আপনাদের কেমন লেগেছে কমেন্ট দেখতে চাই। আপনারা কমেন্ট করলে আমি খুবই খুশি হব। প্রত্যেকটি কমেন্টের উত্তর করার আমি চেষ্টা করি, প্রোভাইড করতে পারি। এবং যদি ঢাকায় আসেন, তাহলে অবশ্যই আমার শোরুমে আসার দাওয়াত থাকলো। নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703, 704, 728, 740। ভিডিওটি আর দীর্ঘ করলাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।